তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনারা কী বিষয় জানাবো। তো বিষয় হলো, আমি মানে বেশি বাড়তি বকে সময় নষ্ট করার ছেলে আমি না। তো থাম্বনেল আর টাইটেল যেটা দেখেছেন আপনারা, সেই অনুযায়ী আমি আজকে মানে যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটাতে আপনাকে এখনই দেখানো শুরু করবো। তো চলেন দেরি না করে মোবাইল স্ক্রিন থেকে ঘুরে আসি। যে মামা চলে আসলাম মনে করেন মোবাইলের স্ক্রিনে। এবার আপনাকে দেখাবো যে আমরা অনেক সময় দেখি, অনেক ইউটিউবারের দেখি বা অনেক ফ্রেন্ডের দেখি যে যখন কিবোর্ডে টাইপ করে, ঠিক আছে, যখন কিবোর্ডে টাইপ করে তখন ওই কিবোর্ডে ওর ছবি থাকে বা ওরা যে ছবি সেট করে সে ছবিটা থাকে। তখন আমরা অনেকজন আফসোস করে যে ইস, আমি যদি পারতাম বা এটা কোন কিবোর্ড। ঠিক আছে, তো এটা সহজ করে দেওয়ার লাগে আমি আপনাকে শেখাতে চলে আসলাম যে কীভাবে আমরা ছবি অ্যাড করব। তো সর্বপ্রথম, এটা স্বাভাবিক অন্য কোনো কিবোর্ড না, আমার সবার পরিচিত রেডমি কিবোর্ড। ঠিক আছে, আমার সবার পরিচিত রেডমি কিবোর্ড, এটা হলো সেই রেডমি কিবোর্ড। সুন্দরভাবে রেডমি কিবোর্ডের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে এই যে সেটিং অপশানে ঢুকলাম। ঢুকার পরে এই যে কিবোর্ড থিম, এই কিবোর্ড থিমে ঢুকলাম। ঠিক আছে, ঢুকার পরে এই জায়গাতে কি করব, এই যে কাস্টম থিম লেখা আছে না, এই জায়গাতে এই কাস্টম থিমে টিপ মারব। এই যে আমার অলরেডি সেভ করাই আছে। এখন আপনারা কিভাবে করবেন, এই যে এই জায়গাতে লেখা আছে না চুজ ইমেজ, চুজ ইমেজে টিপ মারবেন। তার আগে বলে রাখি, এই জায়গাতে কি বর্ডার এটা দেওয়া থাকবে, এরকম অন থাকবে। এই বর্ডার মানে আপনারা বুঝতে পারছেন, এই জায়গাতে এরকম মানে ওই লেখাগুলো সব ঘর 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 হয়ে থাকবে। ঠিক আছে, এটা সর্বপ্রথম অন থাকবে। তারপরে আপনারা কী করবেন, এই চুজ ইমেজে টিপ মারবেন। মারার পরে আপনার এই গ্যালারিতে ঢুকবেন। ঠিক আছে, ঢোকার পরে আপনারা যেই ফটোটা আপনারা চুজ করবেন সেই ফটোটাই আপনারা দিতে পারবেন। সাপোজ আমি আমার এই ফটোটা টিপ দিলাম, দেওয়ার পরে মন মতন সাইজ করে নিলাম, কতটুকু জায়গা নিব, এতটুকু জায়গা নিব আমি। ঠিক আছে, নেওয়ার পরে কী করব, এই যে ক্রপ করার পরে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আপনারা ব্রাইট কম বেশি বেশি নেবেন না কম নেবেন, এই জায়গাতে ব্রাইটটা নেমে নেয় আপনি কম বেশি করতে পারবেন। সাপোজ আমি এতটুকু রাখলাম। দেখার পরে এবার কী করব, এখন আপনারা যদি বর্ডারটা রাখতে চান এরকম মানে লেখার উপরে যে ঘর ঘর হয়ে আছে এটা রাখতে চান তাহলে রাখবেন, আর যদি মনে করেন রাখবেন না তাহলে এই কি বর্ডার এটা কী করবেন, অফ করে দেবেন। ঠিক আছে, আমার বেশি ভালো লাগে এই অফ করে দিলেই। ঠিক আছে, তো রাখার পরে কী করবেন, এই যে সেভ। ঠিক আছে, আপনার কিবোর্ড রেডি। এখন আপনিও আপনাকে এক্সট্রা মানে এক্সট্রা কোনো কিবোর্ড ইউজ করতে হবে না। আপনি সুন্দরভাবে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে এবার কী করবেন, কিছু করা লাগবে না, আপনি এবার টাইপ করে দেখতে পারেন। সাপোজ আমি আমার একটু নোটপ্যাডে একটু লেখালেখি করে দেখা দিই, এই যে দেখেন। ঠিক আছে, সুন্দরভাবে এইভাবে আপনি আপনার কিবোর্ডে আপনার পিকচার লাগাতে পারেন বা আপনার গার্লফ্রেন্ডের পিকচার লাগাতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো মামা, আমার ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ওই যে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পেয়েছেন, এর সাথে আপনি যা ইচ্ছে তাই করেন। এই লাল কালার এই সাবস্ক্রাইব বাটনের আপনি চেহারা চেঞ্জ করবেন না কি লাগাবেন সেটা আমি জানি না মামা, আমার সাবস্ক্রাইব হওয়া চাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।